ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নাম্বারে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এখানে প্রত্যেকটি অঙ্কে আমরা কিন্তু একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি। দেখো এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে, হ্যাঁ, সেটিকে নির্ণয় করে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এগুলো বুঝতে পারবে। দেখো ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ৯ যোগ খালি ঘর সমান ১৬, তাই না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটি খালি ঘর রয়েছে। হ্যাঁ, তাহলে এই খালি ঘরের সংখ্যাটি আমরা কিভাবে করে বের করব? আচ্ছা, এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। আমরা দেখব যে এইখানে যে চিহ্নটা, হয় এখানে কি থাকবে, যোগ থাকবে, আর না হলে বিয়োগ থাকবে, তাই না? আচ্ছা, যদি যোগ থাকে তাহলে আমরা কি করব? সব সময় আমরা উল্টোটা করব, মানে বিয়োগ করব। যেহেতু যোগ রয়েছে, তার মানে আমরা কি করব? বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। এখানে ১৬ কিন্তু বড়, তাই না, এবং ৯ ছোট, তাহলে ১৬ থেকে আমরা ৯কে বিয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, যদি এইখানেও খালি ঘর থাকতো, হ্যাঁ, এইখানে যদি একটি সংখ্যা থাকতো, তাহলে আমরা কি করতাম? যেহেতু যোগ রয়েছে, যোগ থাকলেই কিন্তু আমরা বিয়োগ করব। ঠিক আছে? এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে রয়েছে ৯, এখানে রয়েছে ১৬। এর ভিতরে কোনটি বড়? আমরা জানি ১৬ বড়। তাহলে ১৬ থেকে আমরা কিন্তু এবারে ৯কে বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এখানে রয়েছে যোগ, তাই না? আচ্ছা, আমরা যদি ১৬ থেকে ৯কে বিয়োগ করি তাহলে কত পাই? আমরা দেখো ৯-এর পর থেকে যদি আমরা ১৬ পর্যন্ত গণনা করি, হ্যাঁ, তাহলেই কিন্তু পেয়ে যাব যে আমরা কত পাই। তাই না? দেখবো যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো ৯, ৯-এর পর থেকে গণনা করো, ৯ কিন্তু বাদ। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে ১৬ পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি এখানে দেখো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কতটি? ৭টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই খালি ঘরে লিখে দেব ৭। ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। খুবই সহজ কিন্তু। এবারে তোমরা দেখো ৯-এর সঙ্গে যদি আমরা ৭কে যোগ করি, তাহলেই কিন্তু ১৬ হয়ে যাবে। ৯ যোগ ৭ সমান ১৬। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার দেখো ২ নম্বরে বলা হয়েছে ৩৯ বিয়োগ খালি ঘর সমান ৩১। তাহলে আমরা কিন্তু এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রয়েছে কি? বিয়োগ। আমরা এর আগে কিন্তু এখানে দেখেছি যোগ। আমরা কি জানি? যোগ থাকলে কিন্তু বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে বিয়োগ থাকলে এবারে কি করব? বিয়োগ থাকলে কি আমরা যোগ করব? উল্টোটা করব? হ্যাঁ, উল্টোটা আমরা করব, তবে এই জায়গাতে একটু শর্ত রয়েছে। সেটা কীরকম? দেখো, যদি আমরা এখানে কয়টি সংখ্যা দেখতে পাচ্ছি? এই একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা। তাহলে এই অঙ্কে সাধারণত কিন্তু ৩টি করে সংখ্যা থাকবে। হ্যাঁ, তাহলে যদি এই মাঝখানে খালি ঘর থাকে, এই মাঝখানের সংখ্যার জায়গাতে যদি আমরা খালি ঘর দেখি, এবং যদি এই আগে বিয়োগ থাকে, ঠিক আছে, আমরা শুধু এতটুকু লক্ষ্য করবো যে মাঝখানে যদি খালি ঘর থাকে এবং আগে যদি বিয়োগ থাকে, তখন আমরা কি করব? তখন বিয়োগই করব। ঠিক আছে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করব। ঠিক আছে? আবার এই খালি ঘরটি যদি মাঝখানে না থেকে যদি এই পাশে থাকতো, ঠিক আছে, এবং এইখানে যদি অন্য একটি সংখ্যা থাকতো, তাহলে বিয়োগ থাকলে কিন্তু আমরা উল্টোটা করতাম, যোগ করতাম। শুধুমাত্র মাঝখানে যদি খালি ঘর থাকে, ঠিক আছে, বিয়োগ যদি থাকে এবং বিয়োগের পরে যদি খালি ঘর থাকে, আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে যে বিয়োগের পরে যদি খালি ঘর থাকে, তাহলে আমরা বিয়োগই করব। ঠিক আছে? আচ্ছা, আবার যোগের পরে যদি খালি ঘর থাকে, তাহলে কিন্তু আমরা উল্টোটা করব। এই যে যোগের পরে খালি ঘর ছিল, তাহলে যোগ থাকলে কিন্তু আমরা বিয়োগ করব, উল্টোটা করব। ঠিক আছে? আচ্ছা, আবার খালি ঘরটা যদি এই আগে থাকতো, এইখানে খালি ঘর থাকতো, হ্যাঁ, বিয়োগের পরে যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা কি করতাম? এই বিয়োগটা হয়ে যেত যোগ, উল্টো হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিয়োগের পরে খালি ঘর থাকলে আমরা কি করব? বিয়োগই করব। আচ্ছা, আমরা এবারে এইখানে বড় কোনটা? ৩৯ এবং ৩১, এই দুটির মধ্যে বড় হচ্ছে কে? ৩৯। তাহলে ৩৯ থেকে যদি আমরা ৩১কে বিয়োগ করি, দেখো আমরা কি জানি কিভাবে বিয়োগ করতে হয়? এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে প্রথমেই বিয়োগ করতে হয়। তাহলে এখানে রয়েছে ৯, এখানে শেষে রয়েছে ১। তাহলে ৯ থেকে এবারে ১কে বিয়োগ করো। আমরা কি করব? ১-এর পর থেকে গণনা করতে করতে ৯ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমরা ৯ পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো
1 2 3 4 5 6 7 8 কয় সংখ্যা পাচ্ছি আমরা? 8 সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে কত লিখব? 8। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, 39 বিয়োগ 8 সমান 31। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার দেখো নিচে আমরা কিন্তু একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কি, উপরে রয়েছে 2টি ঘর, নিচে কিন্তু একটি বড় ঘর রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে 9, এরপরে এই ঘরে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এটির অর্থ কি জানো? এটির অর্থ হচ্ছে যে এই জায়গাতে কত বসবে। এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে এইখানে কত বসবে। নিচে আমরা যেহেতু দেখতে পাচ্ছি 16, এই যে এটি কিন্তু শুধুমাত্র একটি ঘর, তাই না? অর্থাৎ এই সম্পূর্ণ ঘরে যা হবে এই দুটি ঘর মিলে সেই সংখ্যাটির সমান হবে। অর্থাৎ এখানে কত রয়েছে? 16। এইখানে যেহেতু 16 রয়েছে, তার মানে এই 2 ঘর মিলে আমাদের 16 বানাতে হবে। ঠিক আছে, এটি কিন্তু আরও সহজ, তাই না? তাহলে 2 ঘর মিলে বানাতে হবে কত? 16। এখন এখানে এক ঘরে রয়েছে কত? রয়েছে 9 রয়েছে, তাই না? এবার আমরা যদি 9-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 16 বানাতে হলে আর কত দরকার। আমাদের তো 9 রয়েছে, তাহলে 16 বানাতে হলে আর কত দরকার। দেখো আমরা কি করব, 9-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, তাহলে 9-এর পরে আর কত দরকার 16 হতে? দেখো তো এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7। কত? 7টি সংখ্যা পাচ্ছি। তার মানে 9-এর সঙ্গে আমাদের এখানে বসবে কত? এই ঘরে বসবে কিন্তু 7। ঠিক আছে, অর্থাৎ 9 এবং 7 মিলে কিন্তু একসঙ্গে 16 হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে এই দুটিকে যোগ করেও দেখতে পারো। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 7। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইখানে উপরের ঘরে কিন্তু আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এটি কিন্তু একটি বড় ঘর, এবং এর নিচে আমরা 2টি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই বড় ঘরে রয়েছে কত? 39, তাই না? 39 রয়েছে, এবং আমাদের এই 2টি ঘর মিলে কিন্তু 39 বানাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে কত? 31 রয়েছে, তাই না? 31 যেহেতু রয়েছে, 39 হতে আরও কত দরকার? আমরা কি করব? 31-এর পর থেকে 39 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 31 32 33 34 35 36 37 38 39। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8। 8টি সংখ্যা পাচ্ছি। তার মানে আমাদের এখানে কত বসবে? 8 বসবে। আমরা লিখে দিলাম 8। তাহলে 31 এবং 8কে যদি তোমরা যোগ করো, দেখবে যে এই দুইটি মিলে কিন্তু 39 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর। খুবই সহজ, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে কি, খালি ঘর যোগ 23 সমান 34। তাহলে যোগ থাকলে আমাদের কি করতে হয়? যোগ থাকলে কিন্তু আমাদের উল্টোটা করতে হয়, মানে বিয়োগ করতে হয়। তাহলে কিভাবে বিয়োগ করব? এই যে এই দুটি সংখ্যা থেকে যেটি বড়, বড় থেকে আমরা ছোট সংখ্যাটিকে বিয়োগ করব। 23 এবং 34 এই দুটির মধ্যে বড়কে? 34 কিন্তু বড়। তাহলে 34 থেকে আমরা 23কে বিয়োগ করব। বিয়োগ করলে যা পাবো সেটিই কিন্তু খালি ঘরে বসে যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি, হ্যাঁ, এই 34 থেকে আমরা কত বিয়োগ করব? 23কে বিয়োগ করবে। যে দেখো নিচে যদি আমরা 23 লিখি, 23 লিখলাম। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই দেখো আমরা কি জানি, শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4, নিচে রয়েছে কিন্তু 3, তাই না? 4 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে? আমরা 3-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করি। দেখো কয়টি সংখ্যা পাই? 3 4। 4 পর্যন্ত গণনা করে আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এইখানে, এই যে এখানে লিখে দিলাম আমরা শেষে 1। আমরা শেষের দুটি সংখ্যার কাজ করেই তো 1 পেয়েছি, তাহলে এই জন্য আমরা এই শেষে লিখে দিলাম এই যে 1। ঠিক আছে, এবার আমরা আগের দুটি সংখ্যা লক্ষ্য করো। দেখো 3 থেকে আমরা বিয়োগ করবো এবারে 2। 3 থেকে 2 চলে গেলে কত থাকে? আমরা কিভাবে বের করব? 2-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। দেখো কয়টি সংখ্যা আমরা মাঝখানে পাই? 2 3। এই যে 3 পর্যন্ত গণনা করে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এইখানেও লিখে দেব কত? 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1 10 1 11। আমরা কিন্তু এইখানে লিখে দেব 1 10 1 11। ঠিক আছে, অর্থাৎ 11-র সঙ্গে যদি তোমরা যোগ করো 23কে, তাহলে উত্তর হবে 34। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ বন্ধুরা। 4 নম্বরে বলা হয়েছে খালি ঘর যোগ 19 সমান 45। আচ্ছা, এখানে কিন্তু যোগ রয়েছে। যোগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে এই দুটির মধ্যে বড়কে 19 নাকি 45? আমরা জানি 45 বড়, তাই না? 45 থেকে আমরা এবার 19কে বিয়োগ করি। দেখো
আমরা এই যে নিচে লিখে দিলাম কত, নিচে কিন্তু আমরা লিখে দিলাম 19। ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা বিয়োগ করি, আচ্ছা আমরা 5 থেকে আমরা কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কিন্তু আমরা কিভাবে এই 5টাকে আগে বড় বানাতে পারি সেই চেষ্টা করতে হবে। তোমরা কিন্তু এই বিয়োগ অঙ্কগুলো এর আগেও শিখেছো, তাই না? আচ্ছা আমরা কি জানি, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে এখন এই 5কে আমরা কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 5। এবার এই পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসলাম, তাই না? এখন দেখো 1 এবং 5 মিলে কত হয়ে গেল? 1 এবং 5 মিলে কিন্তু হয়ে গেল 15। এখন 15 থেকে কিন্তু 9কে বিয়োগ করা যাবে, তাই না? কেন? কারণ 15 কিন্তু বড়। আচ্ছা উপরের সংখ্যা আমরা এবারে বড় বানিয়েছি। এবার 15 থেকে 9 বিয়োগ করো। আমরা কি করব? 9-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব এবং দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা পাই, তাই না? দেখো 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা আমরা 15 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা লিখে দেবো কত? 6। হ্যাঁ, এবার যদি আগের সংখ্যা থেকে আগের সংখ্যাটি আমরা বিয়োগ করি, এইখানে আমরা কিন্তু 4 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য এই 1 কমে গিয়ে 4 হয়ে গেল কত? 3 হয়ে গেল। কিন্তু 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 3, তাই না? 3-এর থেকে যদি আমরা নিচের 1কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আচ্ছা আমরা 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। 1, 2, 3। দেখো আমরা গণনা করে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 2 সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেব 2, তাই না? আমাদের এখানে মোট কত হয়ে গেল? 2, 10, 6, 26। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা এখানে খালি ঘরে লিখব 26। 2, 10, 6, 26। ঠিক আছে। দেখো কত সহজে আমরা এটিকেও কিন্তু সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, 5 নম্বরে বলা হয়েছে কি 14 যোগ খালি ঘর সমান 35। আচ্ছা তাহলে এখানে যোগ রয়েছে, যোগ থাকলে কি করতে হয়? বিয়োগ। আচ্ছা তাহলে 14 এবং 35 এর মধ্যে বড় কে? 35 বড়, তাই না? 35 থেকে আমরা 14কে বিয়োগ করব। আচ্ছা দেখো আমরা যদি 14কে বিয়োগ করি 35 থেকে, তোমরা একটু আলাদা জায়গাতে বিয়োগ করবে তোমাদের খাতায়, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এখানে বিয়োগ করে দেখাচ্ছি। আচ্ছা 5 থেকে 4 চলে গেলে কত থাকে? আমরা জানি 5 থেকে 4 চলে গেলে আর মাত্র 1 থাকে। দেখো 4-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। 4, 5। এই যে আমরা একটি সংখ্যা পাচ্ছি, তাহলে আমরা এই সোজা লিখে দিলাম 1। এবার 3 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে? 3 থেকে 1 চলে গেলে কত থাকে? আমরা কিভাবে বের করব? 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। দেখো 1, 2, 3। কয় থাকে? কত সংখ্যা থাকে? 1 সংখ্যা, 2 সংখ্যা, 2 সংখ্যা থাকে, 2 থাকে। তাই না? আমরা এখানে আগে লিখে দিলাম 2। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2, 10, 1, 21। তাই না? এটি কিন্তু উত্তর। আমরা এখানে লিখে দেবো 2, 10, 1, 21। ঠিক আছে। এবার দেখো 6-এ বলা হয়েছে 29 বিয়োগ খালি ঘর সমান 17। আচ্ছা তাহলে দেখো আমরা খালি ঘরের আগে এই যে এখানে কিন্তু বিয়োগ দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি জানি বিয়োগের পরে, বিয়োগ চিহ্নর পরে যদি খালি ঘর থাকে তাহলে কিন্তু আমাদের বিয়োগই করতে হয়, তাই না? এখানে কিন্তু যোগ করবো না, আমরা বিয়োগই করব। বিয়োগ চিহ্নের পরে যদি খালি ঘর থাকে তাহলে আমরা বিয়োগ করব, তাই না? আমরা কিন্তু আগেও শিখেছি। তাহলে 29 থেকে আমরা 17কে বিয়োগ করব, কারণ 29 বড়। 29 থেকে যদি আমরা দেখো 17কে, এই 17কে যদি আমরা বিয়োগ করি, 9 থেকে 7 চলে গেলে কত থাকে? আমরা 7-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করে দেখো 7, 8, 9। এই যে এখানে কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। আমরা এই সোজা লিখে দিলাম 2। এবার 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে? 1-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। 1, 2। এই যে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পাচ্ছি। আমরা এখানে আগে লিখে দিলাম 1। ঠিক আছে। আমাদের উত্তর হয়ে গেল 1, 10, 2, 12। আমরা কত পাচ্ছি? 12। তাহলে এখানে আমরা লিখে দেবো খালি ঘরে 12। ঠিক আছে। এবার তোমরা যদি দেখো যে 29 থেকে আমরা যদি 12কে বিয়োগ করি, 29 বিয়োগ 12, তাহলেই কিন্তু আমাদের উত্তর হবে 17। ঠিক আছে। আমরা কিন্তু খালি ঘর পূরণ করে ফেললাম। এবারে 7 নম্বরে বলা হয়েছে খালি ঘর যোগ 27 সমান 75। আচ্ছা এখানে যোগ রয়েছে, যোগ থাকলেই তো আমাদের বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা কি করব? 27 এবং 75 এই দুটি থেকে কে বড়? বড় কিন্তু 75। তার মানে 75 থেকে 27কে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা যদি আমরা 75 থেকে 27কে বিয়োগ করি, দেখো এই যে দেখো আমরা যদি এখানে একটু বিয়োগটা করি, 75 থেকে যদি আমরা 27কে বিয়োগ করি, দেখো আমরা প্রথমে 5 থেকে কি 7 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ উপরের 5 কিন্তু ছোট, আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এবার এই 5কে
হ্যাঁ, এই 5কে আমরা কিভাবে করে বড় বানাবো, এই পাশে যে 7 রয়েছে 7-এর কাছ থেকে 1 ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসলাম। তাই না? এখন দেখো 1 এবং 5 মিলে হয়ে গেল 15। কত হয়ে গেল? 15। 15 থেকে কিন্তু এবার 7কে বিয়োগ করা যাবে, তাই না? কারণ 15 বড়। আচ্ছা, এবার বিয়োগ করো। 7-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করো, দেখো কয়টি সংখ্যা পাই। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা 15 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দিলাম 8। আচ্ছা, এবার এই প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু 7 নেই। কেন? কারণ 7 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 7 হয়ে গেল কত? 7 কিন্তু হয়ে গেল এবারে 6। 1 কমে গিয়ে হয়ে গেল 6। 6 থেকে এবার 2 বিয়োগ করো। আমরা 2-এর পর থেকে কি করব? 6 পর্যন্ত গণনা করব। তাহলে দেখো 2, 3, 4, 5, 6। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4। আমরা এখানে লিখে দেব 4। তাহলে উত্তর হয়ে গেল 4 10 8 48। তাহলে এই দেখো আমরা এখানে 7 নাম্বার যে খালি ঘর, এখানে লিখবো কত? 48। 4 10 8 48। ঠিক আছে। আচ্ছা, আমি যে দাগগুলো দিয়ে তোমাদের সমাধান করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে, এই করগুলো গণনা করেও কিন্তু সমাধান করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে খালি ঘর বিয়োগ 39 সমান 45, তাই না? আচ্ছা, এখানে কিন্তু দেখো আমরা খালি ঘর দেখতে পাচ্ছি এবং বিয়োগও দেখতে পাচ্ছি। এখন বিয়োগ থাকলে কি করতে হয়? বিয়োগ থাকলে কিন্তু যোগ করতে হয়, উল্টোটা করতে হয়, তাই না? কিন্তু বিয়োগের এই খালি ঘরটা যদি বিয়োগের পরে থাকতো তাহলে কিন্তু আমরা বিয়োগই করতাম। কিন্তু যেহেতু খালি ঘরটা বিয়োগের আগে রয়েছে, এজন্য আমরা কি করব? উল্টো করব, মানে বিয়োগ থাকলে করব হচ্ছে যোগ, তাই না? এখন এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। দেখো এখানে শেষে রয়েছে 9, এখানে শেষে রয়েছে 5। 9 এবং 5-এর মধ্যে কে ছোট? আমরা জানি 5 ছোট, তাই না? তাহলে 5-এর জন্য আমরা 5টি দাগ দিই। দেখো 1 2 3 4 5। 5-এর জন্য 5টি দাগ দিলাম। এবার 9-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো তো, দেখো তো কত হয়। 9 10 11 12 13 14। কত হলো? 14 হলো, তাই না? 14-র শেষে রয়েছে 4। এই 4টাকে আমরা এই যে শেষে লিখে দিলাম। ঠিক আছে, আমরা শেষে লিখে দিলাম 4। হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে গেল, এটিকে আমরা কি করব? পরবর্তীতে যোগ করে দেব। তাহলে এবার আগের দুটি সংখ্যাকে যোগ করো। এখানে আগে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 3 এবং 4কে যোগ করলে কত হয়? 3-এর জন্য 3টি দাগ দাও, 1 2 3। এবার 4-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো। 4 5 6 7। আমরা পাচ্ছি 7। 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে কিন্তু হয়ে গেল 8। আমরা এই শুরুতে লিখে দেব 8। ঠিক আছে, অর্থাৎ আমাদের হয়ে গেল 8 10 4 84। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে। এবার দেখো 9 নম্বরে বলা হয়েছে 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। এখানে কিন্তু 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা 4 সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের কোনো টেনশনের কিছু নেই। হ্যাঁ, আমরা একই রকম নিয়মে সমাধান করব। তবে দেখো এখানে আমরা যে কাজটি করব, যেহেতু 4 সংখ্যা, তার মানে 12-র সঙ্গে আমাদের প্রথমে যোগ করতে হবে কত? 9কে। এখানে কিন্তু বিয়োগ করব না, 3 সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করব, তাই না? আচ্ছা, যেহেতু 12 এবং 9 এই দুটি পাশাপাশি রয়েছে, আমরা এই দুটির কাজ আগে করব। ঠিক আছে, 12 এবং 9কে আমরা কি করব? যোগ করব। তাহলে 12 এবং 9কে যোগ করলে কত হয় দেখো তো। এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 9। 9 এবং 2কে যোগ করো। 2-এর জন্য 2টি দাগ দিলাম, 1টি দাগ 2টি দাগ। এবার 9-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। দেখো তো কত হয়। 9 10 11। কত হয়ে গেল? 11। তাহলে 11 হয়ে গেল। কিন্তু 11-র এই শেষের 1কে লিখলাম আমরা, ধরো এই জায়গাতে শেষে লিখলাম আমরা 1। ঠিক আছে, আমরা একটি সমান চিহ্ন দিলাম, শেষে লিখলাম 1। এবার আগের সংখ্যার সঙ্গে আগের সংখ্যাকে যোগ করো। এখানে আগে রয়েছে হচ্ছে কত? 1। এবং এইখানে আগে কিন্তু কিছুই নেই, 9কে তো আমরা আগেই যোগ করেছি, এখানে আগে কিছু নেই। তার মানে আমরা এই 1-এর সঙ্গে হাতে যে 1 ছিল এই 1টাকে যোগ করে দেব। 1 এবং এই 1 মিলে হয়ে গেল 2, তাই না? কত হয়ে গেল? 2 হয়ে গেল। আমরা আগে লিখে দিলাম 2। তাহলে দেখো এখানে 12 এবং 9কে যোগ করে পাচ্ছি কত? 21। এবারে কিন্তু আমাদের 3টে সংখ্যা হয়ে গেল। এই যে এই দুটি মিলে আমরা একটি সংখ্যা বানালাম, এরপরে এই একটি 2টি সংখ্যা এবং এই একটি 3টি সংখ্যা। তাহলে হয়ে গেল কত? দেখো 21 বিয়োগ খালি ঘর সমান 13। এখন যেহেতু 3টি সংখ্যা হয়ে গেল, এখন কিন্তু আগের অঙ্কগুলোর মতোই হয়ে গেল, তাই না?
আমরা এবারে কি করব, আমরা কি জানি বিয়োগের পরে যদি খালি ঘর থাকে তাহলে কিন্তু আমাদের বিয়োগই করতে হয়, তাই না? তাহলে এখানে যেহেতু বিয়োগের পরে খালি ঘর, তার মানে 21 থেকে আমরা কত বিয়োগ করব, 13কে বিয়োগ করব। ঠিক আছে। আচ্ছা, এখন 21 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, দেখো আমরা বিয়োগটা কোথায় করতে পারি, দেখো আমরা যদি একটু পাশে যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি 21 থেকে এই যে 2 10 1 21 থেকে যদি আমরা 13কে একটু বিয়োগ করার চেষ্টা করি, দেখো আমরা কি করব, 1 থেকে কি আমরা 3কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 1 ছোট। এখন এই 1টাকে বড় বানাও। আমরা এই পাশে যে 2 রয়েছে, 2 এর কাছ থেকে 1 ধার করে আনলাম ওর কাছে, তাই না? যখন 1কে ধার করে আনলাম তখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। তাহলে এবারে কিন্তু 11 3-এর চাইতে বড় হয়ে গেল, এখন বিয়োগ করা যাবে, তাই না? 11 থেকে আমরা 3 কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে গণনা করো 11 পর্যন্ত। দেখো 3 4 5 6 7 8 9 10 11। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8, 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা শেষে লিখে দিলাম 8। ঠিক আছে। এবার প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে বিয়োগ করো। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2, কিন্তু এইখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, 2 থেকে আমরা কিন্তু 1কে ধার করে দিয়েছিলাম, সেই জন্য 2 থেকে 1 কমে গিয়ে ও কত হয়ে গেল? শুধুমাত্র 1 হয়ে গেল। এখন উপরেও 1 নিচেও 1, 1 থেকে যদি 1ই বিয়োগ হয়ে যায় তাহলে কার কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না, তার মানে 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 8। আমরা কিন্তু এই জায়গাতে লিখে দেব 8। এই দেখো আমাদের এইখানে কিন্তু আমরা লিখে দেব 8। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার দেখো 10 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। এখানে কয়টি সংখ্যা? 1 2 3 4, 4টি সংখ্যা হবে, তাই না? তাহলে 4টি সংখ্যাকে আগে আমরা 3টে সংখ্যা বানাবো। কিভাবে? আচ্ছা দেখো, আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। আমরা কি করব? প্রথমে আমরা এই দুটি সংখ্যার কাজ করব, যেহেতু পাশাপাশি 2টি সংখ্যা রয়েছে, এই 2টির কাজ করব। এখানে বলা হয়েছে কি 22 যোগ 8, তাহলে এই দুটিকে যোগ করলেই আমরা কিন্তু একটি সংখ্যা পেয়ে যাব, তাই না? দেখো এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 8, 8-এর সঙ্গে 2কে যোগ করলে কত হয়? এই 2-এর জন্য 2টি দাগ দিলাম, 1টি 2টি। এবার 8-এর পরে 2 পর্যন্ত গণনা করো, 8 9 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল। 10-এর এই শেষে যে 0, 0কে লিখে দিলাম আমরা শেষে, হাতে কিন্তু আমাদের 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা এবার দেখো এখানে শুরুতে রয়েছে 2, এখানে কিন্তু শুরুতে কিছুই নেই, তাই না? কিছু যেহেতু নেই, তার মানে হাতের কিন্তু আমাদের আরও 1 রয়েছে, এই 1টাকে আমাদের 2-এর সঙ্গে যোগ করতে হবে। দেখো 2 এবং 1 মিলে হয়ে গেল 3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। আমাদের উত্তর হয়ে গেল 3 10 30। তাহলে দেখো আমরা এই দুটিকে যোগ করে পাচ্ছি একটি সংখ্যা। তাহলে আমাদের মোট কয়টি সংখ্যা হলো? 1টি 2টি 3টি, 3টে সংখ্যা কিন্তু হয়ে গেল। এবারে আগের অঙ্কগুলোর মতোই হয়ে গেল, 30 বিয়োগ খালি ঘর সমান 23। আমরা কি জানি? বিয়োগের পরে যদি খালি ঘর থাকে তাহলে আমাদের বিয়োগই করতে হয়, তাই না? তাহলে আমরা 30 থেকে কিন্তু 23কে বিয়োগ করব। ঠিক আছে। আচ্ছা তাহলে 30 থেকে 23কে বিয়োগ করে দেখো, 30 থেকে যদি আমরা 23কে বিয়োগ করি, এই যে 23কে যদি আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 3কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ উপরের 0 কিন্তু ছোট, 3 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই 0টাকে আমরা কিভাবে বড় বানাতে পারি? পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1 ধার করে এনে আমরা 0-এর কাছে বসালাম। এবারে দেখো 1 এবং 0 মিলে হয়ে গেল 10। 10 হলে কিন্তু 3-এর চাইতে বড় হয়ে গেল, তাই না? এখন 10 থেকে আমরা যদি 3 বিয়োগ করি, কত থাকে? 3-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। 3, দেখো 4 5 6 7 8 9 10। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখে দিলাম 7। আচ্ছা এবার প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করো। এখানে প্রথমের দেখতে পাচ্ছি 3, কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে 3 কত হয়ে গেল? 3 থেকে 1 কমে গেলে হয়ে যায় 2। তাহলে উপরে রয়েছে 2, নিচেও কিন্তু রয়েছে 2। 2 থেকে 2 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, তাই না? 2 থেকে 2 চলে গেলে কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে উত্তর পাচ্ছি কত? 7। ঠিক আছে। আমরা এই যে এইখানে দেখো 10 নাম্বার আমরা কত লিখে দেবো? এইখানে খালি ঘরে লিখে দেবো 7। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।